I wrote the film. কারো কাছে লাল জুলের কারিনা কায়সার, কারো কাছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, আবার চিত্রনাট্যকার ও অভিনেত্রীও। বহুমুখী প্রতিভার অধিকারী কারিনা কায়সারের মৃত্যুতে দেশ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। রাজপথ থেকে বিনোদন অঙ্গন, সব জায়গায় চলছে তাকে নিয়ে স্মৃতিচারণ। এই পৃথিবী একবার পায় তারে, পায় না কোয়ার, এমনই ভাবে এক আবেগ ঘন পোস্টে শেয়ার করলেন কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। হে আল্লাহ, ইনসাফের পক্ষে দাঁড়ানো আমার বোনকে আপনি কবুল করে নিন। ফেসবুকে এমন প্রার্থনা সূচকে একটি পোস্ট দিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। জুলাই বিপ্লবের উত্তাল দিনগুলোতে ফ্যাসিস্ট হাসিনার নির্মম গণহত্যার বিরুদ্ধে কারিনা কায়সার ছিলেন এক নির্ভীক কণ্ঠস্বর। মন্তব্য করে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। পারফেক্ট ব্লেন্ডের ফ্রেশ মশলা, ভালোবাসার স্বাদ অটুট থাক। সাবেক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী বলেন, কারিনা, বাংলাদেশ তোমাকে মনে রাখবে তোমার উইটের কারণে, তোমার ডিলাইটফুল প্রেজেন্সের কারণে। সমালোচকদের কটাক্ষ করে তিনি লেখেন, এই পোস্টে যদি হাহা দেখো, জানবা কিছু লোক শুধু মানুষ হত্যার জন্য বিখ্যাত নয়, মৃত্যুতে উল্লাস করার জন্য বিখ্যাত। ইউ নো দেম, বাংলাদেশ নোজ দেম। রেস্ট ইন পিস মাই সিস্টার। এনসিপির সাবেক নেত্রী তাসলিম জারা একটি বেদনাদায়ক প্রসঙ্গ তুলে ধরে বলেন, কারিনার অসুস্থতার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু মানুষ নেতিবাচক প্রতিক্রিয়া দেখিয়েছেন। সে যখন লাইফ সাপোর্টে ছিলেন এবং তার পরিবার কঠিন সময় পার করছিল, তখনও কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় তার অসুস্থতাকে সৃষ্টিকর্তার শাস্তি বলে মন্তব্য করেছেন। তবে এসব ঘৃণার চেয়ে কারিনা অনেক বড় ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। শুক্রবার ভারতের খ্রিস্টান মেডিকেল কলেজ সিএমসি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কারিনা কায়সার। লিভার সংক্রান্ত তীব্র জটিলতায় আক্রান্ত হয়ে অনেকদিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই করে এই তরুণ প্রতিভার চলে যাওয়া এক অপূরণীয় অধ্যায় হয়ে থাকবে বলেই মনে করছেন জুলাই আন্দোলনে তার সহযোদ্ধারা। তরেক আজিজ খান, এনপিবি।